বীর সিপাহসালার জাতীয়তাবাদী শক্তির অকুতভয় সৈনিক, মৃত্যুঞ্জয় জননেতা, সাবেক নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বাহাদুরপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আমাদের জননেতা জনাব লিয়াকত আলী খান। আমি প্রথমেই একটু বলে নেই যে জিনিসগুলো আমার একটু আসলে দৃষ্টিকটু বলতে, যে আমি আসলে এগুলো চাই না। যেমন এখানে আমাদের ব্যানারে মামার ছবি আমার থেকে নিচে, এটা আমি আসলে কোনোভাবেই মনে প্রাণে এটা মেনে নিতে পারি না। এগুলো এখনো না, আল্লাহ যদি নেক্সট টাইমে আরো কোনো বড় জায়গায় যাওয়ার সুযোগ দেয়, তারপরে আমি মুরব্বীদের কাছে এটা হতে চাই না। এটা হলে ভালো হতো এভাবে, মামার ছবি আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পাশে ভাবে থাকলে সেটা বেশি ভালো লাগতো। আর আমাদের লিয়াকত আলী খান সাহেব আর আমার ছবি, আমাদের দুই ভাইয়ের ছবি পাশাপাশি দিলে সেটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো। এই জিনিসগুলো আমরা নেক্সট টাইমে আমরা এগুলাই করব। প্রিয় উপস্থিতি, আমরা এই যে আজকে সেই দীর্ঘক্ষণ, কখন থেকে এটা শুরু হয়েছে আমির আলী ভাই? মাগরিবের পর থেকে অলরেডি এখন রাত 9:15 বাজে। এটা অনেক কষ্টকর ব্যাপার। হ্যাঁ, আমরা চেয়ারম্যান সাহেবকে বলবো, আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের ভোটে ইনশাল্লাহ আবার নির্বাচিত হয়ে জনগণের কাজ করবেন। আমাদের লিয়াকত ভাই, তাকে বলবো যে এত কষ্ট দেওয়া যাবে না, সংক্ষেপে শেষ করতে হবে, মানে যত দ্রুত শেষ করানো যায় আমার মনে হয় সেটাই। কারণ ধৈর্যচ্যুতি ঘটিয়ে তাতে অনেক সময় হয় কি, নেতা কর্মীরা কষ্ট পায়, বিরক্তি বোধ করে যে আর কত, এজন্য যত সংক্ষেপে করানো যায় সেটা ভালো। সবাই মানে এই দলকে ভালোবাসে, কিন্তু সবাই তো আর নেতা কর্মী না। নেতা কর্মীরা এরা আপনি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুদায়ী, যারা আমাদের এই দলকে ভালোবাসে, তাদেরকে এত কষ্ট দেওয়া যাবে না। তা প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আমরা বেশিক্ষণ আমি একেবারেই কথা বলবো না, কেননা ইতিমধ্যে আমার যা যা বলার সেটা আমাদের সাংগঠনিক সম্পাদক দুজন, ছাত্রদলের সাবেক সোনালী ও রেজাউল করিম রিঙ্কু বলেছেন, আমাদের অত্যন্ত কাছের আমাদের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের আরেকজন অভিভাবক, আমাদের প্রধান অতিথির বন্ধু, সাবেক কাউন্সিলর পাংশা পৌরসভা, আমাদের উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ভাই বলেছেন, আমাদের লিয়াকত আলী খান সাহেব যা বলেছেন, সবাই আজকে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, এই বাহাদুরপুরেও গিয়েছি, কিন্তু এত বস্তুনিষ্ঠ, এত সুন্দর করে এরকম বক্তব্য আসলে অন্য কোনো জায়গায় হয়নি। মানে সবাই এত ভালো বলেছে। সাইফুল আমাকে বলল যে আমাদের 9টি ওয়ার্ডের এটা মনে হয় সবচেয়ে বেশি ভোটার, এটা 3200 ভোটার। এটা এই যে সবার মুখ থেকে এসছে, এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, তার আদর্শ আমরা বুকে লালন করে যে দলটি করি, সেই দলের সবচেয়ে বেশি মানে বিএনপি পাগল অধ্যুষিত এলাকা হলো এইটা, যার কারণে এটা জিয়ানগর হিসাবে সবাই অভিহিত করেছে। আমরা এই যে চেয়ারম্যান সাহেব বললো যে 80% ভোট না 90% ভোট সরাতলায় হইতে হবে, অমুক জায়গায় হইতে হবে, হ্যাঁ অবশ্যই হইতে হবে, কিন্তু সেটা ওই যে উনি বলছেন না, ভয় দেখা উনি করবেন না। মানুষের মন জয় করে ভালোবেসে আমাদের প্রিয় নেতা যেটা বলছেন যে আগামীর ভোট কিন্তু অনেক কঠিন হবে, অনেক চ্যালেঞ্জিং ভোট হবে, কেননা দীর্ঘ 17 বছর এদেশের মানুষ কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। ভোট আগের রাত্রে হয়ে যেত, ভোট আগের দিন হয়ে যেত, 153 জন এমপি এমনি হয়ে যেত, যেটা আকুল ভাই বলেছে ইতিমধ্যে। তা
সেটার জন্য তো আর এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব এদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল সবাইকে নিয়ে এই ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই কিন্তু আন্দোলন সংগ্রাম করে তারপরে কিন্তু আপনার 24-এ যে জুলাই রক্তস্নাত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যখন এই ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গেল, তারপরে কিন্তু বর্তমান যে ফ্যাসিস্ট বিরোধী শক্তির অকুণ্ঠ সমর্থন নিয়ে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষ্যে আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের রোজার আগে ইনশাল্লাহ এদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের জনগণের ভোটে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্ববৃহৎ দল বিএনপি যেন জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা যেটা বলছেন যে কোনো মূল্যে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী ইলেকশনে ধানের শীষের প্রতীক দিয়ে আমাদের দল যাকেই পাঠাবে। মামা বলেছে অনেক কষ্টের জায়গা থেকে কথাগুলো বলেছে যে কেন হারুনকে দিবে না, হারুনকেই পেতে হবে না, হতেই শুনেন আমরা তো চেষ্টা সবাই করছি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিবেন, আল্লাহ তাআলা যেটা ফয়সালা দিবেন সেটাই মেনে নিয়ে আমাদেরকে দল যাকেই ক্যান্ডিডেট করুক না কেন আমরা সেই প্রার্থীকে ধানের শীষের প্রার্থীকে জনগণের ভোটে আমরা বিজয়ী করব, এটাই কিন্তু আমাদের মূল আমাদের লক্ষ্য থাকবে। আমরা আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার আমাদের জননন্দিত জননেতা জনাব নাসিরুল হক সাবু, আমি প্রথমে যেটা এখানে একটু মাইক ধরে বলেছিলাম, আমরা এই মানুষটির জন্য দোয়া করব আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। তিনি আগামী নির্বাচনে সেটা উনাকে যদি দেন বা উনার বাইরেও কাকে দেন, আমাদের কথা থাকবে সাবু ভাইকে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলা আমরা যেন দলের প্রতিটা কর্মকাণ্ড প্রতিটা কর্মসূচি আমরা পালন করতে পারি, এটার জন্য আল্লাহর কাছে উনার অসুস্থতা নিয়ে আমরা বক্তব্য বিবৃতি কিছু করবো না, কারণ উনার যে শারীরিক অবস্থা এর চেয়েও খারাপ অবস্থা তো যে কোনো সময় আমার হতে পারে, আপনার হতে পারে। আমরা এই বিষয়টি কোনোভাবে ওপেন অডিয়েন্সে আমরা আনবো না, এটা আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। এটা দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, এজন্য আমি আপনাদেরকে আজকে থেকে আমি একদম সিরিয়াসলি অনুরোধ করছি যে আমাদের এখন থেকে আমি আজকে গতকালকে আমি মামা সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আমি বলেছি আমাদের উদ্যোগ নিতে হবে। আপনারা সিনিয়ররা যদি ওনাদের সাথে যারা আমরা প্রতিযোগিতা করছি, আমাদের ভিতর বিভাজন আছে, এটাও আমি বলবো না, এটা প্রতিযোগিতা, রাজনীতি এত বড় একটা দল প্রতিযোগিতা থাকবে। সেই জায়গা থেকে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বলেছি যে আপনারা উদ্যোগ নেন, আপনারা ওনাদেরকে বলেন ধানের শীষে ইলেকশন করতে হবে। এটার জন্য আমাদের এখন থেকে যা অতীতে ভুল ভ্রান্তি যাই হয়েছে আমাদের নেতৃবৃন্দের সিনিয়র নেতৃবৃন্দ পার্টি যাদের এই পার্টি জিয়া পরিবারের আমরা আদর্শ ধারণ করি, জিয়া পরিবারের পক্ষ থেকে যেহেতু বারবার বলা হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে আমাদের চলতে হবে, না হলে কিন্তু আপনারা এটা ভুলে গেলে চলবে না, ফ্যাসিস্টের নেতা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের সমস্ত দোষর কিন্তু আপনার এই দেশের মাটিতে রয়েছে। আপনি কি একবার ভাবেন যে যদি কোনো কারণে আমাদের ভুলের কারণে আমাদের ঐক্য বিনষ্ট হওয়ার কারণে যদি কোনোভাবে আগামীতে এই ফ্যাসিস্টরা আবার এদেশে আসে, আমাদের কি পরিণতি হবে একবার ভাবেন তো।
কি পরিস্থিতি আমাদের তৈরি হবে। ওনারা কিন্তু বলেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এক রাত্রে। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছিল, আপনারা কি দেখেছেন যে আমাদের প্রিয় নেতার বলিষ্ঠ নেতৃত্বে, আমাদের প্রিয় নেত্রী বলিষ্ঠ নেতৃত্বে তাদের প্রতি কতটা আমাদের আস্থা বিশ্বাস থাকলে ওনারা বলেছেন আমরা কিন্তু কেউ বলতে পারবে না যে কোথাও কোন ধরনের অপঘাতে আমাদের নেতা কর্মীদের দ্বারা অন্যেরা মারা গেছে। আল্লাহর রহমতে কিন্তু এটা হয়নি আমাদের নেতা কর্মীদের একদম বলিষ্ঠ নেতৃত্বের কারণে। কিন্তু ওরা কি তাই করে? ওরা বিনা বিচারে মানুষকে মেরেছে, ওরা গুম করেছে, হত্যা করেছে, ওরা মাঝে মাঝে ড্রামা সাজিয়েছে, নাটক সাজিয়ে একটা ঘরে 6 মাস একজনকে বন্দি রেখে আপনার জঙ্গি বানিয়ে তাদেরকে এনকাউন্টার করেছে, বিনা বিচারে মানুষ মেরেছে। আল্লাহ রহমতে বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল 3 বার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে দেশের জনগণ কিন্তু শতভাগ নিরাপদ থাকে, সে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে শ্রেণীরই হোক না কেন, বিএনপির কাছে সবসময় দেশ নিরাপদ। আমাদের কথা হলো যে আমি যে কথাটা বলছিলাম যে সরাতলের কথা থেকে এই কথাগুলো আসে, সব ভোট আমাদের বিএনপিতে আসবে এটাও আমি মনে করি না, এটাও ঠিক হবে না। এক একজনের আদর্শ নিয়ে এক একজন রাজনীতি করে, তাদের মতাদর্শে থাকতেই পারে ভোটাররা। আমরা জোরপূর্বক কারোর ভোট আমরা নিতে চাই। আমাদের কথা থাকবে আমাদের দলের যে স্ট্র্যাটেজি, আমাদের দলের যে কর্মকৌশল, আমরা দলের যে নির্দেশ, আমাদের ভোটারদের মন জয় করতে হবে। আস্থা বিশ্বাস অর্জন করলে আমাদের প্রিয় নেতা যেটা বলছেন যে কোনোভাবে ভোটাররা যদি আমাদের কোনো আচার আচরণে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি ভীষণ খারাপ হবে। এজন্যে আমরা ফ্যাসিস্ট পতনের পরে এই গত 13-14 মাসে আপনারা নিজেরাই জানেন যে এখনো এই দেশ নিয়ে অনেক অপতৎপরতা চলছে, ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিস্টের দোসররা সুযোগ পাইলে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, নৈরাজ্যকর পরিস্থিতি করছে। সেই জন্য আমাদেরকে ভীষণ সজাগ থাকতে হবে। আমরা কোনোভাবে আমাদের দ্বারা মানুষ যেন নিগৃহীত না হয়। আমাদের এই চলার পথে কম বেশি ভুল ত্রুটি আমাদের হতেই পারে, হয়তো হয়েছে। আমরা সেই সমস্ত ভুল ভ্রান্তি আমরা ভোটারদের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চাবো যে এগুলার আর আমাদের পুনরাবৃত্তি হবে না। এই যে ফজু ভাই বলল, এই ফজু ভাই, আমাদের লিয়াকত আলী খান সাহেব সহ এরকম আমাদের অনেক নেতৃবৃন্দ, তারা শুধু এই এলাকায় না বাংলাদেশের কোথাও কিন্তু কেউ স্বাভাবিক জীবন যাপন আমরা করতে পারি, কিন্তু ওরা যা করেছে আমরা তা করব না। আমরা এগুলার পুনরাবৃত্তি করতে চাই। সবাই কি ওরাও যারা ছিল সেগুলা চিনি, তারা কিন্তু ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে, তারা আর কিন্তু মানুষের কাছে আসে না। যারা আপনার ওদের সমস্ত মানুষকে যদি আপনি এইভাবে নিজেদের বিরুদ্ধে ঠেলে দেন তাহলে এটাও কিন্তু ঠিক হবে। আমার কথা, ওদের আদর্শ নিয়ে ওরা যদি রাজনীতি করে, স্বাভাবিক নিয়মে রাজনীতি করবে। আমাদের পার্টি তো এ ব্যাপারে কোনো, কারণ আমাদের কথা হলো এক একজনের আদর্শকে কি আপনি জোর করে নিতে পারবেন? আমি বিএনপি কে ভালোবাসি, আপনি আমাকে হয়তো সাময়িক প্রেসার দিয়ে আপনি আমাকে দিয়ে কিছু একটা করাতে পারেন আমার দলের বিরুদ্ধে, কিন্তু বাস্তবিক আমার মনকে কি আপনি নিতে পারবেন? তাহলে আমরা এমন কিছু করবো না, যার যার আদর্শ নিয়ে শেষে চলবে। শুধু আমাদেরকে দেখতে হবে যে কেউ কোনো ধরনের অপতৎপরতা করছে কিনা, কারণ আগামী নির্বাচনেও কিন্তু অনেক ষড়যন্ত্র তারা করছে। আমরা তাৎক্ষণিক এরকম কোনো কিছু দেখলে আমরা প্রশাসনের কাছে মেসেজ দেবো, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমাদের সেনাবাহিনীর টিম কিন্তু সারা বাংলাদেশে আছে, আমাদের র্যাব আছে, আমাদের পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে। আমরা সবসময় চেষ্টা করব তাদের কাছে ইনফরমেশন দিয়ে আমরা তাদের সহযোগিতা করতে। আমরা কোনোভাবেই আমরা আইন নিজের হাতে তুলে নেব, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি যে বিএনপির যে কমিটমেন্ট আছে, এই যে আপনারা দেখেন যে আমাদের পার্টির যে
আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টা দফা দিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামত, রাষ্ট্র কাঠামো সংস্কারে, সেই 31 দফা আমরা যদি আমাদের জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, এই 31 দফা বাস্তবায়ন হলে দেশে কিন্তু আর ইনশাল্লাহ কোনো অভাব অভিযোগ, আমাদের কোনো সমস্যা আর দেশে থাকার কথা না। এই 31 দফা বাস্তবায়ন হলে পৃথিবীর বুকে, মানচিত্রের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে আজকে আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি, আমাদেরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে যে আমরা দল ভারী করার জন্য, আমরা নিজেদের কোরাম ভারী করার জন্য আমরা কোনো আওয়ামী লীগের কোনো দোসর বা আওয়ামী লীগ যারা করে তাদেরকে যেন কোনোভাবেই আমরা এই সদস্যতা অন্তর্ভুক্তি না করি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা আমরা তো জানি যে বিগত বছরগুলোতে কারা ফ্রন্ট একেবারে সম্মুখে থেকে কাজ করেছে, কারা এর পরের স্টেজে ছিল, তারপরের স্টেজে কারা ছিল। আপনি যে এই কথাটা আমি সবসময় বলি, এটা বলার দরকারও যে আমাদের এই বিএনপিকে ভালোবাসে এরকম একটা বিরাট সোসাইটিতে বিরাট একটা গোষ্ঠী আছে আমাদের, যারা আমাদের বিগত 17 বছর বিএনপির কোনো কর্মসূচিতে আসে নাই, কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচিতেও কিন্তু তারা যায়নি। তাহলে সেই মানুষকে কিন্তু আপনার সামনে নিয়ে আসতে হবে এখন। তারা সমাজে, সবাই তো আর লিয়াকত আলী খান, চাঁদ আলী খান সাহেব, ফজু ভাইদের মতো এরকম আপনার সিংহ না, যে কোনো কিছু মানে সামনে দাঁড়িয়ে কথা বলা, বুক পেতে দিয়ে এই সাহস তার আমাদের সবাই না। তা আমরা অনেকেই ছিলাম ভয়ে, আমরা কোনোভাবে খালি করেছি আল্লাহর কাছে যে আল্লাহ কোনোভাবে সময়টা পার করো, এই ফ্যাসিস্টের যাতে পতন হয়, এরা যেন ক্ষমতা থেকে চলে যায়। এই দোয়া তো আমাদের একটা বিরাট সংখ্যা আমরা করেছি। আপনি সেই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসবেন, কারণ ভোট করতে হবে তো। শুধু যে কয়েকজন আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদের ভোট দিয়ে তো আপনি জনগণ মানে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। আপনাকে ক্ষমতায় যেতে হলে এই সংখ্যাটাকে এখন বের করে নিয়ে আসতে হবে। আমাদের সমাজে অনেক সমাজপতিরা আছে যাদের কথায় 100 ভোট এদিকে ওদিক হতে পারে, তারা আপনার আমাদের সরাসরি আপনার দলের কোনো নেতা না, দলের কোনো কর্মী না, কিন্তু তারা বিএনপিকে ভালোবাসে। আপনি সেই লিডারটাকে আপনি নিয়ে আসেন, তার কথা মতো দেখবেন 100টা ভোট চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখন খুব চুলচিরা বিচার বিশ্লেষণ করে খালি মাথায় নিতে হবে যে কোন ফ্যাসিস্টের দোষর বা ফ্যাসিস্টরা যেন আমাদের এই সদস্যের ভিতরে না আসতে পারে। কারণ এরা কিন্তু কোনোভাবে যদি একবার ঢুকতে পারে, আপনি চিন্তাও করতে পারবেন না, দেখবেন আপনি বুঝার আগেই একটা অপকর্ম করে দিচ্ছে দেশের ভিতরে। এটা থেকে আমাদেরকে ভীষণ সতর্ক। তা আমার মনে হয় যেন আর কথা আমি আর না বাড়ানো ভালো, অনেক কাজ হয়েছে। অ্যাকচুয়ালি যা যা বলার আমি তো বারবারই বললাম যে ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সবাই বলেছেন আপনার অ্যাকচুয়ালি আমরা কি চাই। তা সেই জায়গা থেকে আপনাদের আর ধৈর্য দিতে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের খান সাহেব বললেন, যেটা লিয়াকত আলী খান সাহেব, যে আমরা হারুনকে এমপি বানিয়ে হারুনকে ভোট দিয়ে আমরা তাদের জমিদারি ফেরত দিতে চাই। না ভাই, আমার দাদা যদি জমিদারি করেও থাকে, আল্লাহ যেন কখনো এই জমিদারি ভাবটা আমার ভিতর না আনে। আমি এটা কখনোই আল্লাহ যেন আমাকে এটা না করে। আমার কথা হলো যে আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমি মিলিয়ে আমাদের এই সমাজে এই মানুষের জন্য ভালো কিছু যা যা করার দরকার সেগুলোর জন্য আমরা একসাথে করতে পারি। এইটুকু করে যদি আল্লাহ দুনিয়া থেকে নেন এবং পরকালের জন্য যদি আমরা কিছু করে যেতে পারি, সেটাই আমাদের মূল কাজ থাকবে। কারণ আমরা তো খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, একদম অনন্ত অনাদিকাল আল্লাহ তাআলার কাজ যেখানে রাখবেন সেই জায়গার জন্য আমাদের কিছু করে যেতে হবে, যেন ওপারে যে আমরা সবাই ভালো থাকতে পারি। আমরা চেষ্টা করব উপকার করতে, কিন্তু উপকার যদি নাও করতে পারি আমরা, কারোর ক্ষতি হবে বিন্দু পরিমাণে এমন কোন কাজে আমরা জড়াবো না। আমাদের পরিবারের ভিতর আমাদের প্রত্যেকেরই কম বেশি ভাই ভাই, চাচা চাচায়, দাদা দাদাদের মেয়েদের ভিতরে এরকম ভাবি বয়ে বয়ে অনেক ধরনের জটিলতা আছে। ওরা আমি যেটা আজকে বালিয়াকান্দিতে বলেছি যে ওই দেখা যায় যে আমার একটা ভাই হয়তো বিগত 17 বছর এই ফ্যাসিস্টের কোন রকম মানে পাশে থেকে দেখা গেছে যে আমার উপর অত্যাচার করছে, আমার পরিবারের উপর অত্যাচার করছে। আমরা ওদেরকে মাফ করব,
আমরা ওরা আমার ওই ভাই ওই বউ যা করছে আমরা তাদের উপরে কিছু করবো না, যদি আল্লাহ আমাদের কোনো ভালো কোনো জায়গায় যাওয়ার সুযোগ দেয়। আমরা এইগুলো একটু চেষ্টা করি, আমার বিশ্বাস অনেক ভালো কিছু ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জনগণের ভোট নিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, দু একজন আমি আমাদের সেক্রেটারি জাহিদ ভাইও কিন্তু আমাদের এখানে আছে, সবার নাম জাহিদ ভাই একেবারে যেন একটু চুপচাপ থাকে, নিরিবিলি থাকে, অনেক সময় আসলেও বোঝা যায় না আসলো কি আসলো না। আমাদের সেক্রেটারি সাহেব একটু আরে চেয়ারম্যান আমার সভাপতি যে মানে আপনার ওই স্মার্ট ইয়াং এখনো শো করে নিজেরে, আপনি অতটা না পারলেও একটু পাশাপাশি থাকলে আপনারও কিন্তু মনে হবে যে আপনিও লিয়াকতের আলী খান, এরকম একটু চেষ্টা করেন না, তাতে উপকার হবে, দলেরও উপকার হবে, আপনারও হবে, আমাদের সবাইকে হবে। ঠিক আছে। আর একটা কথা হলো যে আমাদের আমির আলী সাহেব তো অনেক সিনিয়র নেতা, আমাদের সেক্রেটারি রাজু মন্ডল সাহেব, আমাদের এই যে সাইফুল, আবারও আমি বলি সাইফুল অনেক কাজ করে আমাদের শুভর সাথে, আমাদের দেলোয়ার আছে, এরকম ইয়াং যারা আছে আমাদের সবার আচরণের ভিতরে আমাদের দেখে যেন কেউ না বুঝতে পারে যে আমরা মানে এক ধরনের আতঙ্ক না, আমরা মানে যেন মানুষের কাছে একজন সাহায্যকারী হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এরকম যেন ভাবনা সবার ভিতরে আসে, এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।